নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমি আর বোন ঘুম থেকে উঠে টিফিন খাচ্ছিলাম। আর আজকে হচ্ছে মেইনলি 28 জুন। আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিপত্তারিণী পুজো, মানে আমাদের ঘরেও হচ্ছে, আমার জেম্মার ঘরেও হচ্ছে। আমার জেম্মাকে আমি মনে বলি, তো তোমরা একটু কভার করে নিও। আর আজকে যাব হচ্ছে ম্যাঙ্গো ফেস্টে আমাদের গন্ডাছড়ায়। 28 জুন অ্যান্ড 29 জুন হচ্ছে ম্যাঙ্গো ফেস্ট। অনেক 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 ভ্যারাইটির আম পাওয়া যায় সেখানে। তো অনেকে আসতে চলেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তারপরে মা স্নান টান করে শুরু করে দিয়েছিল পুজোর প্রিপারেশন। আর ওইদিকে আমি আর বোন স্নান করে, আমি তো এদিকে ভিডিও ক্যাপচার করছি আর ওইদিকে বোন ফোন ঘাটছে। আর কী বা করবে, তোমার সব ফল ফসারি কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছে। আর আমার জানো তো, যখন না প্রসাদটা সাজাচ্ছিলো, আমার এত লোভ পড়েছিল প্রসাদের উপর, আমার তো ইচ্ছেই করছে অন্য কিছু খাওয়ার। আমি জানি হয়তো ঠাকুর পাপ দেবে, বাট স্টিল যেটা সত্যি মনের কথা বলে ফেলছি। আমি তো ভেবেছিলাম আজকে শুধু প্রসাদ খেয়েই পেট ভরে নেব। তারপর কি করব, আমার ওদিকে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, প্রোগ্রামের টাইম হয়ে যাচ্ছিলো। আন্টি বারবার করে কল করছিল, তো মা বললো যা ভাত খেয়ে নে। কী আর করবো, মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে গেলাম ভাত খেতে। আর এদিকে মাম্মা কাজ করতেই আছে। মা অনেকক্ষণ সুন্দর গুছিয়ে টুছিয়ে কাজ করেছে। তারপরে চলে যায় আমার মনির ঘরে, আর ওরাও খুব সুন্দর করে সাজাচ্ছে। মনিকে বলছিল বারবার ব্লগ করছিস, কথা বল, কিছু তো বল। আমার না সিরিয়াসলি খুব লজ্জা লাগছিলো। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, তো একটা লজ্জা লাগছিলো। আমি যখন ওইখানেও গিয়েছি, আমি ভিডিও ক্যাপচার করেছি, বাট আমি কথা বলতে পারি না। আমার লজ্জা লাগছিলো একটু। চেনা মানুষের সামনে লজ্জা লাগে, অচেনা মানুষের সামনে কোনো লজ্জা নেই। সবাই তো চেনা জানা, খুব লজ্জা করছিলো। তার জন্য কী আর করবো, এমনি ভিডিওটা ক্যাপচার করেছি। আমি ভাবলাম যে পরে ভয়েস ওভার দিয়ে নেবো। আমি ফল ফসলে কাটছি। ये कालू, ये पायलू, ये है पंडित। আমার কোনো কাজ নাই। আর তোমার তো কোনো কাম নাই। তুমি হইতেছ না, খেলা করছে আর হিন্দুটা ঘুমাচ্ছে পিঠা খাইয়া। তারপরে আবার চলে আসলাম ঘরে, এই যে আমার মুখটা তারপরে মা এসে দেখি আবার কাজ করতে আছে। আর কি, তো রেডি করতে টাইম লেগে যায় খুবই। তো তারপরে চলে গেছিলাম খেতে। খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই ক্লিপটা নিতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। আর মা না বলছিল তুই আমাকে ভিডিও করিস না, আমি এত সুন্দর না, আমাকে ভিডিও করতে হবে না, এরকম বলছিল। আসলে মা আমার উপর একটু রেগেছিল, সেই কারণে এসব বলছিল। আবার একদিকে কিন্তু মা মনে মনে খুব খুশি হয় আমি যখন ভিডিও করি। মা আমাকে বলে ভিডিও কর, পোস্ট করিস না কেন, এরকমভাবে বলে। আর আমি আর কি করব, আমার মুখের সামনে বারবার হাই হ্যালোই করতে থাকি, আর কোনো কাজ নেই। কি লাগাচ্ছিস? ক্রিম। হয়েছে এটুকুনি, কালে আর লাগাতে হবে না বরং। অনেক সুন্দর লাগছে। এরপরে এসে দেখি মার কাজ প্রায় কমপ্লিট, এখন জাস্ট ঘরটা বসাবে আর ডেকোরেশন করে ফুল দিয়ে তারপর পুজো স্টার্ট হয়ে যাবে। তারপর মনিদের ঘরে গিয়ে দেখি ওদেরও ডেকোরেশন প্রায় কমপ্লিট, প্রায় না ফুলি কমপ্লিট। এখন জাস্ট পুজোতে বসবে, পাঁচালি পড়বে, দেন পুজো কমপ্লিট। তো দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করছে। আর বোনকে বলছিলাম তুই একটু বসে বস, আমি ভিডিওটা ক্লিপ নিয়ে নিই। তারপরে দেখো আমাদের ঘরে এসে দেখি আমাদের ঘরেরও ডেকোরেশন কমপ্লিট। কি সুন্দর লাগছে, এত ভালো লাগছিল, মনটা দেখে পুরো খুশি হয়ে যায়। এই যে মা পাঁচালি পড়ছে, পাঁচালি পড়ে চলে যাবে কি যেন করে জলের মধ্যে, কি তেল ভাসায়, কি যেন বলে আমি ঠিক জানি না। আমি ওখানে যেতে পারিনি, ভাইকে বলেছিলাম তুই ক্লিপ নিয়ে নিস। এই দেখো আমার মনি যাচ্ছে, আমার মা যাচ্ছে। আমাদের বাড়ির কাছে না ভালো পুকুর নেই, তো মা মনি ওদেরকে নিয়ে আমার বাবা গিয়েছিল একটু দূরে। ওখানে গিয়ে ওরা সুন্দর করে
জলের তেলটার ভাষায় ভাই এসে বলেছিল ক্লিপগুলো সুন্দর হয়েছে নাকি। আমি বলছি আমি তো দেখিনি, এডিট করবার সময় দেখে বলছি। এই যে এসব করছে। এরপরে আমি রেডি হয়ে চলে যাই গাড়িতে আমার ফ্রেন্ডকে আনবার জন্য। আর অ্যাকচুয়ালি ওরা যখন চলে যায় তখন ভাইয়ের কাছে মোবাইল দিয়ে দিয়েছিলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর আমি তখনই রেডি করিনি, তো ভিডিওটা করতে পারিনি। মা এসে জাস্ট আমাকে শাড়িটা পরে দিয়েছিল, বাকি সব নিজে করে। এই যে আমাদের 3 বান্ধবী আমরা একদম সেম ড্রেস পরেছি। আর এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে ভিউ। এতটা সুন্দর কি বলবো, সারা দিন কেটে যাবে এখানে জাস্ট বসে। এত বাতাস, এত সুন্দর, মানে আকাশটা কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও। তোমরা শুধু দেখতে থাকো, আমি কিছু বলছি না, তোমরা নিজে দেখেই সব বুঝে যাবে। এতটা সুন্দর কি বলবো, একদম ভালো হয়ে যায়। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। তোমার এমনি আসা এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছো যেন। তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে
সুর বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। তোমার এমনি আশা এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছ যেন। তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মার চাদর পাতা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদল
की इशारे